আচ্ছা, পরের প্রবলেমে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে নিই। আগের দিন এই প্রবলেমটা করেছিলাম তো? এই প্রবলেমটায় আমরা কি করেছিলাম? ডিসিএফ, ডিসিএফ এখানে আমরা ডাইরেক্ট এটা বলে দিয়েছিলাম, এটাকে প্যারালোগ্রাম প্রুভ করার পরে যে ডায়াগোনাল যেকোনো একটা প্যারালোগ্রামকে কংগ্রুয়েন্ট দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। প্যারালোগ্রামটার নাম কি দিয়েছিলাম? ডিসিএফ। তাহলে আমি যদি এখানে ডিইসিএফ, তাই ছিল তো? এটা ডায়াগোনাল ছিল। আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখে ডাইরেক্ট লিখে দিয়েছিলাম ডিএফ কংগ্রুয়েন্ট এপিসি। কি লিখেছিলাম? ডিএফ এফ ইসি, তাই তো? ঠিকঠাক লিখলাম, ডিএফ এপিসি। ওকে, এবার স্কুলে বলতে পারে তোমাদের, তো তোমাদের জানা উচিত যে কি করে কংগ্রুয়েন্ট হচ্ছে। এটা তো প্যারালোগ্রাম প্রুভ করে দিয়েছি। তাহলে ডায়াগোনাল কি করে একটা প্যারালোগ্রামকে দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে? এটা খুব ইজি ব্যাপার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আমরা এই দুটো যে ট্রায়াঙ্গেলকে লিখছি, ট্রায়াঙ্গেলটাকে আমি ঠিকঠাক অর্ডারে লিখছি কিনা। ঠিক আছে, ডিইএফ বলেছি, তাহলে এটাকে আমার কি বলা উচিত? এটাকে যদি ডিইএফ বলিস, তোমরা জানো কি আমরা কিভাবে অর্ডারে লিখি দুটো ট্রায়াঙ্গেলকে? দুটোকে সেম দেখতে করে নিই, তাই তো? আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে, মানে এই ট্রায়াঙ্গেলটাকে আমি যদি মুভ করিয়ে এরকম দেখতে করে নিই, এই ট্রায়াঙ্গেলটাকে মুভ করিয়ে পুরো এরকম দেখতে করে নিলাম। এবার আমার কাজটা কি? শুধু নাম, প্রপার নাম দেওয়া, তাই তো? তাহলে এটা কি হবে? এই ট্রায়াঙ্গেলটাকে ঘোরাচ্ছি কার মতো? এর মতো। তাহলে এই পয়েন্টটার নাম কি হবে? আচ্ছা, আমরা যদি এটা প্যারালোগ্রাম হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এটা যদি সি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ডি হবে। আর এটার নাম কি হবে? এফ। বুঝা গেল? আমরা এইভাবে নাম দিই। এবার আমরা সেটা দেখেও দিতে পারি, আবার অনেকে দেখে না দিতে পারলে এইভাবে দুটোকে সেম দেখতে করে নেবে, তাহলে ইজিলি নামটা দিতে পারবে। তাহলে এটাকে যদি আমরা ডি ই এফ বলি, তাহলে এটাকে আমরা কি বলা উচিত? ডি এফ ডি। আমি কিন্তু এটা ঠিকঠাক অর্ডারে লিখিনি। ওকে, তাই বলে ভুল না, অর্ডারে লিখলে আমার একটু সুবিধা হয়। যদি আমাকে এটা প্রপারলি অর্ডারে লিখতে হতো, আমি ডিই এফ বললে এটাকে বলতে হতো আমার সিএফই। ক্লিয়ার? এবার দেখো, ট্রায়াঙ্গেল আমি এটাই লিখছি, যেটা লিখছি, হ্যাঁ, অ্যান্ড এফইসি, এই দুটো ট্রায়াঙ্গেল ভালো করে দেখো। এই সাইডটা কমন না দুটো ট্রায়াঙ্গেলে? তাহলে এটা কমন, অল্টারনেট অ্যাঙ্গেলের দিকে যাব না? তাহলে আমি লিখতে পারি হচ্ছে এফই আর ইএফ, তাই তো? কমন সাইড, আরে এবার দেখো, এই সাইডটা ইকুয়াল না? কেন? অপোজিট সাইডস, তার মানে এই সাইডটা, অপোজিট সাইডস আর ইকুয়াল প্যারালোগ্রামের। তাহলে লিখতে পারি আমরা এফডি ইকুয়াল টু ইসি। দেখো, এটাকে এফডি লিখছি, এটাকে আমার ইসি লেখা উচিত। অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম, আমি দেখার জন্য দিইনি, করে নিও। অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল, আর থার্ড থার্ড দেখো এই সাইডটা আর এই সাইডটাও ইকুয়াল না? অপোজিট সাইড, তার মানে কোনটা? এটা, তাই তো? তাহলে এটা ইডি বললে এটা হবে এফসি। সেম রিজন। ক্লিয়ার?
তাহলে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল ডিএফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এফি। আমার এটা কিন্তু ডিএফ বললে এটাকে আমার বলা উচিত ছিল সিএফই, বাট আমি এফিসি লিখেছি বলে আমি এফিসি লিখে দিলাম। বাই কোন মেথড? এসএসএস রুল অফ কংগ্রুয়েন্সি। এটা হচ্ছে প্রপার প্রুফ। দ্যাট মিনস আমার এই জায়গায় আমি এটাকে একটা লাইনে চালিয়ে দিয়েছি, যেটা অ্যাকসেপ্টেবল, অবশ্যই অ্যাকসেপ্টেবল। বাট স্কুল যদি বলে কেন কংগ্রুয়েন্ট হচ্ছে, তার রিজন হচ্ছে এটা। আবার যদি বলে স্কুল না তোমায় কংগ্রুয়েন্ট দেখাতে হবে, তাহলে তোমাকে এটা দেখাতে হবে। বুঝা গেল? তারপরে এগুলো সিমিলারলি দিয়ে চালাও, একটা দেখিয়ে দিতে হবে, তারপরে এগুলো সিমিলারলি দিয়ে করো। বুঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। তুমি আঁকার পেছনে তো টাইম দিলে না, অঙ্কটা শেষ হবে না। মার্ক করবে যখন এই ট্রায়াঙ্গেলটাকে আমি এর মতো করছি, তখন পুরো মার্ক করবে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। ক্লিয়ার? এবার অ্যাঙ্গেল ইকুয়াল যখন, তাহলে এই অ্যাঙ্গেলটা ডি, তাহলে এটা ডি হয়ে গেল। আর এটাকে আমি ওপরের দিকে দিচ্ছি, এটা ই, এটা এফ। তাহলে আগের দিন আমি তোমাদের বলেছিলাম প্যারালোগ্রাম আমরা দুভাবে প্রুভ করতে পারি। কিভাবে পারি সেটা সবার হয়েছে? এটা জানতে হবে আমি যে জিনিসগুলো প্রুভ করছি সেগুলো কি কিভাবে আমি প্রুভ করতে পারি। আমি যদি নাই জানি, আমার কাছে আইডিয়াই গ্রো না করে, তাহলে আমি প্রুভ করবো কি করে? হয়েছে? চলো আর একটু তোমাদের আমি ডেপথে বলি। প্যারালোগ্রাম আগের দিন দেখেছিলাম কিভাবে প্রুভ করতে পারি। যদি এটা এটা প্যারালোগ্রাম, ওকে প্রুভ করতে গেলে এ বি সি ডি, এটাকে আমার যদি প্যারালোগ্রাম প্রুভ করতে, আমার দুটো ওয়ে আছে। নাম্বার ওয়ান ওয়ে, আইদার তুমি করে দাও এডি প্যারালাল বিসি অ্যান্ড এবি প্যারালাল ডিসি, এটা এক নম্বর ওয়ে, অপোজিট সাইড প্যারালাল করে দাও। আর দু নম্বর ওয়ে, এডি প্যারালাল বিসি অ্যান্ড এডি হাফ অফ বিসি। দুটো ওয়ের মধ্যে যে কোনো, বা তুমি এবি প্যারালাল ডিসি, এবি হাফ অফ ডিসি, এই দুটো ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়ে। এডি হাফ অফ, সরি আমি কি লিখলাম, এডি ইকুয়াল টু মিড পয়েন্ট, ঠিক আছে। দেখছি দেখছি হলো। রম্বাসের ক্ষেত্রে কখনোই না, কারণ রম্বাসের সব সাইড ইকুয়াল করতে হবে। অপোজিট সাইড প্যারালাল হলে সেটাকে রম্বস বলে না, প্যারালোগ্রাম বলে। কোনো কোয়াড্রিল্যাটারালে অপোজিট সাইড যখন প্যারালাল, তখন তাকে প্যারালোগ্রাম বলে। ঠিক আছে? অল সাইডস আর ইকুয়াল, অপোজিট সাইড প্যারালাল এবং অল সাইডস আর ইকুয়াল। বুঝা গেছে? ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে
এই কোয়াড্রিল্যাটারালটাকে যদি আমাকে প্রুভ করতে হয়, এটাকে যদি রাম্বাস প্রুভ করতে হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, এটাকে প্যারালোগ্রাম প্রুভ করতে গেলে তাহলে আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এটাকে রাম্বাস প্রুভ করতে গেলে আমার কাছে ইজিয়েস্ট ওয়ে, দেখো অপোজিট সাইড প্যারালাল করে দিলে সেটা রম্বস হয় না, সবথেকে বেস্ট হয় অপোজিট সাইড যদি ইকুয়াল করে দাও, এডি ইকুয়াল টু বিসি অ্যান্ড এবি ইকুয়াল টু ডিসি। এটা করে দিলে তোমার হয়ে যাবে একটা কোয়াড্রিল্যাটারাল রাম্বাস। ঠিক আছে, আর আরেকটাও, সরি অ্যান্ড অ্যান্ড যে কোনো অপোজিট সাইডটা প্যারালাল মানে ইকুয়াল করলে, আর যে কোনো পাশে মানে তোমার করসপন্ডিং অল্টারনেট সাইড, সরি করসপন্ডিং মানে পাশাপাশি সাইড, করসপন্ডিং সাইড তুমি ইকুয়াল করে দাও, তাহলেই হবে। অ্যাডজাসেন্ট সাইড, ভুল বললাম টার্মসটা। তাহলে ধরো এবি ইকুয়াল টু বিসি, যে কোনো একটা অ্যাডজাসেন্ট সাইড ইকুয়াল করে দাও, ক্লিয়ার? তাহলেই হবে। তাহলে দেখো এডির সাথে বিসি ইকুয়াল, এবির সাথে ডিসি ইকুয়াল, আবার এবির সাথে বিসি ইকুয়াল, তার মানে সব সাইড ইকুয়াল, ক্লিয়ার? অল সাইডস আর ইকুয়াল। এবার এই রাম্বাসটাকে আচ্ছা এবার আসি এই রাম্বাসটাকে, এখানে আসি রেক্ট্যাঙ্গেল, এখানে আসি স্কোয়ার। প্রথমে প্যারালোগ্রাম, এই প্যারালোগ্রামটাকে তোমাকে যদি রেক্ট্যাঙ্গেল করতে হয় তাহলে যে কোনো একটা ওয়েতে তুমি প্যারালোগ্রাম করলে, এবার ওই প্যারালোগ্রামটাকে তোমার যদি রেক্ট্যাঙ্গেল করতে হয় কি করে করবো? প্যারালোগ্রামে তো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যে কোনো একটা অ্যাঙ্গেল তুমি 90 ডিগ্রি করে দাও, প্রুফ এনি অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অ্যাডজাসেন্ট সাইড, ঠিক আছে? আর যে কোনো রাম্বাসকে তোমার যদি স্কোয়ার প্রুফ করতে হয় তাহলে কি করবে? যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করে দাও, প্রুফ। এবার তোমার কাছে একটা আউটলাইন হয়ে গেল যে আমি একটা কোয়াড্রিল্যাটারালকে যখন ডিল করছি, তাকে প্যারালোগ্রাম বানাতে গেলে আমার কাছে এই দুটো ওয়ের মধ্যে যে কোনো একটাই যাব, আর যদি সেটাকে সেই প্যারালোগ্রামকে আমাকে রেক্ট্যাঙ্গেল বানাতে হয় যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করে দাও, অর অর আমি অরটাও বলে দিই, যেটা আমি খুব একটা ইউজ করি না, ডায়াগোনালস আর ইকুয়াল। এটা করলেও হয়ে যায়, দুখানা ডায়াগোনালস থাকে তাকে ইকুয়াল করে দাও প্যারালোগ্রামের, যেই প্যারালোগ্রামের দুটো ডায়াগোনালস ইকুয়াল সেটা তোমার রেক্ট্যাঙ্গেল। এখানেও তাই, অর ডায়াগোনালস আর ইকুয়াল। বোঝা গেল? বোঝা গেল? তোমাদের একটা সুন্দর আমি একটা আউটলাইন করে দিলাম, এর বাইরে কিছু হয় না, এর বাইরে যদি এইটুকু শুধু মাথায় ঢুকিয়ে নাও আমাকে এইটুকু করতে হবে, ব্যাস তুমি যে কোনো কোয়াড্রিল্যাটারাল নিয়ে ডিল করতে পারবে। ওকে, বোঝা গেছে? চলো এবার আমি প্রবলেমে যাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকাস করলাম। তাহলে আমরা যে করছি আমরা ব্লাইন্ডলি করছি, যে আমাকে সবাই সবাই বলছে যে এটাকে আমার প্যারালোগ্রাম প্রুভ করতে হবে। আরে প্যারালোগ্রামটা আমি প্রুভ করবো কি করে? সবার আগে কোশ্চেন এটা, তোমরা কি করছো? তারপরে আমি করছি তোমরা টুকছো, আমি বলছি এটা ইকুয়াল টু এটা, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, আলটিমেটলি কিচ্ছু বোঝোনি। বোঝাটা
এটা বোঝা কেন করছি, কেন ওটা ইকুয়াল ওটা করছি, ওটা ইকুয়াল ওটা করছি, কারণ এটা করলেই আমার প্যারালোগ্রামকে প্রুভ করতে পারবো, রম্বাসকে প্রুভ করতে পারবো। ঠিক আছে, আরে রম্বাসের প্রপার্টি জানো? রম্বাসের ডায়াগোনাল কত ডিগ্রিতে মিট করে? 90 ডিগ্রি। তাহলে তুমি বলতে বলতে পারছো স্যার ডায়াগোনালস আর ইকুয়াল করলাম, বাট আমরা ডায়াগোনালস যদি এটা প্রুভ করি ডায়াগোনালস পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, তাহলে হবে না, ওটা স্কোয়ার প্রুফ, স্কোয়ারও তো সেমই হয়। রম্বসের যা ডায়াগোনালস পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, স্কোয়ারেরও তো তাই হয়। তাহলে ওটা দিয়ে তো একটা রম্বস আর একটা স্কোয়ারকে ডিফারেন্ট করা যায় না, আলাদা করা যায় না। রম্বসের ডায়াগোনালস ইকুয়াল হয় না, স্কোয়ারের ডায়াগোনালস ইকুয়াল। ক্লিয়ার? চলো, ক্যাপু বোঝা গেছে? হ্যাঁ, জানি। আচ্ছা, so that quadrilateral formed by joining midpoints of a adjacent side of a square is also square. তাহলে কি বলেছে? কোয়াড্রিলেটারাল ফর্মড বাই জয়েনিং মিড পয়েন্ট। আমি এই ছবিটাকে রাফলি এখানে একটু আঁকছি, তাহলে স্কোয়ার দ্য কোয়াড্রিলেটারাল মিড পয়েন্ট অফ অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট সাইড ধরো এটার নাম দিয়েছি আমি এবিসিডি, সব অ্যাডজেসেন্ট সাইড। আরে এবি, এবি তো এবির মিড পয়েন্ট ই, এফ, জি, এইচ, ইএফ, জি, এইচ। হ্যাঁ, এগুলো সব মিড পয়েন্ট। ওকে, বোঝা গেছে? এবার এটাকে যদি আমি জয়েন করি, বলেছে এটাকে একটা স্কোয়ার প্রুভ করতে। যেই তোমাকে স্কোয়ার প্রুভ করতে হবে, তোমার মাথায় এবার সাথে সাথে ক্লিক করা উচিত। তাহলে স্কোয়ার প্রুভ করতে পারি আমরা কি করে? অল সাইড ইকুয়াল করে দিতে পারি, আর যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে পারি। ওকে, দেখো কত ইজি প্রুফ, কত ইজি প্রুফ। এখান থেকে কনফিডেন্স বিল্ড হবে তোমাদের যে আমি এই জিনিসগুলো ইজিলি ডিল করে নেবো। ডায়াগোনাল ড্র করি, বললাম। আচ্ছা, স্কোয়ারের ডায়াগোনালস ইকুয়াল হয় আমরা জানি, আর স্কোয়ারের ডায়াগোনাল পারপেন্ডিকুলারলি একজন আরেকজনকে বাইসেক্ট করে। তার মানে এসি ইকুয়াল টু এবি হচ্ছে, আমরা জানি। ঠিক আছে, এসি ইকুয়াল টু এবি, বুঝেছো তুমি? তুমি ঘুমাচ্ছ? আচ্ছা দেখো, এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। ইআরএফ কি? ইআরএফ মিড পয়েন্ট, তাহলে ইএফ হাফ অফ এসি বলা যায়, অ্যান্ড ইএফ প্যারালাল এসি বলা যায়। এবার এডিসি ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, এডিসি, এইচ আর জি মিড পয়েন্ট, তাহলে এইচ জি হাফ অফ এসি প্যারালাল অফ এসি, তাহলে বলা যায় এইচ জি ইকুয়াল টু ইএফ। ক্লিয়ার? একইভাবে লিঙ্ক পেয়ে গেছো, একইভাবে এই এই মানে এটা এই ডায়াগোনাল এ বিডি, এইচ ই হাফ অফ ডিবি প্যারালাল ডিবি বলা যায়। ওকে, আবার এই ট্রায়াঙ্গেলটা সিবিডি, জিএইচ হাফ অফ ডিবি প্যারালাল ডিবি বলা যায়। দ্যাট মিনস কি এইচ ই ইকুয়াল টু জিএফ। আবার এসি আর বিডি এরা দুজন ইকুয়াল, তাই তো? আমরা তো পেয়েছি ডায়াগোনাল তো, এসি ইকুয়াল টু বিডি, তাই না? তাহলে বলা যায় এই সাইড ইকুয়াল এই সাইড ইকুয়াল এই সাইড ইকুয়াল এই সাইড, বলা যায়? হ্যাঁ, একটা সাইডে ইকুয়াল হয়ে যাচ্ছে। না না, এটা রম্বাস প্রুফ হলো, স্কোয়ার প্রুফ হয়নি, রম্বাস প্রুফ হলো। এবার রম্বাস প্রুফ অল সাইড ইকুয়াল হলে সেটা রম্বাস হয়। এবার রম্বাস প্রুফ করার পরে স্কোয়ার প্রুফ করার জন্য কি হবে? যে কোনো একটা অ্যাঙ্গেল আমাকে 90 ডিগ্রি বানাতে হবে। আমি খুব ইম্পর্টেন্ট ক্লাস বলছি, একটা ভালো করে শুনবে, যে ভালো করে শুনবে তার কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, জিওমেট্রি আমি সব ডিল করে নেবো। যে কোনো একটা অ্যাঙ্গেল আমাকে 90 ডিগ্রি করতে হবে। তাহলে এটা যদি একটা রাম্বাস হয়, এর চারটে অ্যাঙ্গেল কি? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। ভাবতে হবে কি করে আমি 90 ডিগ্রি প্রুভ করবো। ভালো করে দেখো, এটা তো 90 ডিগ্রি জানি। আচ্ছা, নাম কি দিয়েছি?
ওয়াই, এবার ভালো করে ও আই জি জে এটার দিকে দেখো। আচ্ছা, জি জে প্যারালাল ও আই না, তাই না? আবার জেও প্যারালাল জি আই না, তাই না? তাহলে এটা কি জিনিস হয়ে গেল? প্যারালাল হলে কি জিনিস? প্যারালোগ্রাম। অপোজিট সাইড যেমন প্যারালাল, তাহলে প্যারালোগ্রাম হয়ে গেল। প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল কি হয়? 9 ইকুয়াল, তাই তো? তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কত হবে? ব্যাস, তোমার কাজ শেষ হয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল? কত ইজি প্রুফ। হ্যাঁ, এই তো দেখো অপোজিট সাইডস প্যারালাল। এই ও আই জি জে কে দেখো, অপোজিট সাইডস প্যারালাল, তার মানে এটা প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম এটা তো 90 ডিগ্রি আমরা জানি, কারণ এটা কি স্কোয়ারে দুটো ডায়াগোনাল মিট করেছে, তাহলে 90 ডিগ্রি হলে প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে এটাও 90 ডিগ্রি। ব্যাস, একটা রাম্বাস, অল সাইডস ইকুয়াল, একটা রাম্বাস হয়ে গেল। রাম্বাসের একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা স্কোয়ার হয়ে যায়। কেন? আবার এখান থেকে কোশ্চেন আসে, কেন স্যার একটা স্কোয়ারের মানে রাম্বাসের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে বলে ওটা স্কোয়ার হচ্ছে কেন? আরে প্যারালোগ্রামের মতো তো রাম্বাসের অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাই না? তাহলে রাম্বাসের এটা যদি 90 হয়, এটাও কত? 90। আবার এই দুটো মিলে কত? তাহলে এই দুটো 90 হলে এই দুটো মিলে 180। আবার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এরও 90 করেই হবে, তাই না? বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট, যা বললাম অনেক ডেপথে গিয়ে বললাম, যাতে জিওমেট্রি তোমরা লিঙ্ক করতে পারো। বোঝা গেছে? চলো, তাহলে এখানে এক্সট্রা আমরা কনস্ট্রাক্ট করছি কোনটা? এসি, জয়েন এসি আর বিডি, জয়েন এসি অ্যান্ড বিডি অ্যান্ড এসি বিডি মিট অ্যাট, না না, এসি আর বিডি মিট অ্যাট ও, জয়েন এসি অ্যান্ড বিডি অ্যান্ড এসি মিটস জিএফ অ্যাট আই। আচ্ছা, এসি মিট জিএফ অ্যাট আই, ঠিক আছে। অলসো বিডি মিটস জিএইচ অ্যাট জো, ঠিক আছে। চলো মুছে গেলাম এটা। পারা উচিত সবাই, এটা কি করবো আমি, ইজি একটা প্রুফ। আচ্ছা, কনস্ট্রাকশনে দেখো গিভেন যা আছে তাই লিখেছি, এবিসিডি ইজ দ্য স্কোয়ার, ইএফ জিএইচ আর মিড পয়েন্টস অফ এ বি বিসি সিডি এন্ড ডিএ জয়েন করে দিয়েছি। এবার কনস্ট্রাকশন জয়েন এসিবিডি, এটা একটু একটু রেকটিফাই করে নাও। জয়েন এসিবিডি and they intersect each other at O. Also AC intersect with FG at I and যা করেছি তাই লিখছি, এসি আই এ মিট করেছে, আর বিডি ইন্টারসেক্ট উইথ এইচ জি অ্যাট জে, যা ড্র করলাম তাই লিখলাম। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? যা ড্র করলাম তাই লিখলাম। কি লিখলাম? এসিবিডি জয়েন করলাম, এসিবিডি কোথায় মিট করছে? ওতে। এবার এসি জিএফ কে মিট করছে আইতে, আর এইচ জি সরি বিডি এইচ জি কে মিট করছে জেতে। ক্লিয়ার? এবার আমার একটাই কাজ, প্রুফ করা। চলো প্রুফ করি। চলো, ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি EF parallel AC and EF half of AC.
কেন? ইউজিং মিড পয়েন্ট থিওরেম। এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ইন ট্রায়াঙ্গেল এডিসি এডিসি এইচজি and using MPT 2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? ইন ট্রায়াঙ্গেল ABD EH half of BD, parallel BD half of BD. Using MPT মিড পয়েন্ট থিওরেম। বাবা ভিডিওটা দেখে এসেছিলে? ভেরি গুড, ভেরি গুড। আর ইন CBD GF parallel BD and half of BD. Also AC equal to BD reason diagonals of a square are equal হলো। এবার ইকুয়েশন 1 2 3 4 5 থেকে আমরা লিখে দিতে পারি না EF equal to GF equal to HE equal to HG, তাই না? পারি তো? ফ্রম ইকুয়েশন 1 2 3 4 and 5 we can say EF equal to GF equal to HG equal to HE by EH। আচ্ছা HE লিখছে, EH এইভাবে অর্ডারটা মেনটেন H, ঠিক আছে, অসুবিধা নেই। HE বা EH লেখো, তো দরকার নেই, অসুবিধা নেই। সবকটা সাইড ইকুয়াল, therefore EFGH EFGH is a rhombus। আমি এত দূরে এগিয়ে গেলাম। এবার আমার শুধু কাজ রামবাসের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুভ করে দেবো। বোঝা গেল? তাই খুশি? বোঝা গেছে? ককরোচ ওটাকে ব্যাগে ঢুকিয়ে আনো। হে হে, পড়ো আগে, চল পরে পড়ো। পরেরটাও হয়ে গেছে, এটাকে স্কোয়ার প্রুফ করে দিয়েছো। যাও, জল আর বাথরুম, এই হচ্ছে ডেস্টিনেশন। এ নাও। আচ্ছা হয়েছে, এ সবার হয়েছে। আমি কিচ্ছু করিনি, হাবিজাবি কিচ্ছু করিনি, যা বললাম সেটাই করলাম। হয়েছে?
তুমি এখন এখানে আছো? দেখো এবার এই একটা ওয়েতে প্রুভ করা যায়, নট দ্যাট আরো অনেক ওয়ে আছে। এটা আমার মনে হলো ইজিয়েস্ট ওয়ে, তাই আমি এটাই গেলাম। এ হয়েছে। কোনটা? হ্যাঁ, আর কিছু লেখার নেই, এটা তোটাই লাস্ট। এরপরে হ্যাঁ, এ হয়েছে। কথা বলো না, চলো নেক্সট। আমার এখনো কাজ শেষ হয়নি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি এই পিকচার ছবিটাকে নেক্সট পেজে নিয়ে যাই। কোনটা? কোয়াড, কোয়াড এখনো প্রুভ করিনি আমরা। আচ্ছা, কথা বলো না। কি দেবো? কার? আরে তাড়াতাড়ি করো গো। এ হয়েছে সবার? কথা বলো না, হয়েছে? এ হয়েছে এবার। চলো নেক্সট। এ দেখো, অ্যাঙ্গেল জে ও আই ইকুয়াল টু 90 ডিগ্রি। রিজনটা কেন? ডায়াগোনালস, ডায়াগোনালস অফ আ diagonals AC and BD of the square ABCD bisect each other at each other perpendicularly. ক্লিয়ার? সবকটা রিজন লিখতে হবে। এবার ইন কোয়াড, ভালো করে দেখো, জিজে প্যারাল আইও। আচ্ছা, ইন কোয়াড ওআই জিজে, তার রিজন কি? জিজে প্যারালাল আইও, তা কেন রিজন? কারণ দেখো, জিএইচ এইচ জি প্যারালাল এসি। এবার দেখো, এফও প্যারালাল, সরি সরি সরি, আর জিআই
প্যারালাল জেও এটাদের লিখবো জিএফ বা জিএফ লিখেছি না এফজি, জিএফ প্যারালাল বিডি। তাহলে অপোজিট সাইড প্যারালাল, therefore opposite sides of quadrilateral, quad লিখছি OIGJ, আর প্যারালাল প্যারালাল সাইন দিয়ে লিখছি জাস্ট দুটো দাগ, therefore OIGJ is a parallelogram। হ্যাঁ প্যারালোগ্রাম, এটা প্যারালাল। In parallelogram OIGJ JOI equal to JGI 90 ডিগ্রি। কিরকম লিখবো? অপোজিট অ্যাঙ্গেলস হবে প্যারালোগ্রাম আর ইকুয়াল, of a parallelogram are equal, therefore in rhombus কি নাম কি EFGH অ্যাঙ্গেল এটাও 90 ডিগ্রি হলো, FGH ইকুয়াল টু 90 ডিগ্রি। রিজন কি? কারণ অ্যাঙ্গেল JGI 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল কাজ। therefore EFGH is a square। এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে, এটাই আমি প্রুফ করলাম। বোঝা গেছে? বোঝা গেল? একটা প্রুফের জন্য আমার প্রায় 40 মিনিট টাইম লাগলো, কারণ প্রথমে আমার বেসিকটা বলে নিতে হলো, সেই জন্য। না বললে এসে এটা শুরু করলে কি করতে, সব কটা বসে টুকতে শুরু করতে, আর কিচ্ছু করতে না, কোনো আইডিয়া নেই যে কেন করছি কি জন্য করছি। বোঝা গেছে? চলো নেক্সট। এটা তো হয়ে গেছিল, এটা হয়ে গেছিল না আগের দিন? কত ইজি প্রুফ বলেছে। কথা বলো না, কথা বলো না। বলেছে এবিসি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল উইথ এবি ইকুয়াল টু এসি। বলার দরকার নেই, আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে বুঝেনি দুখানা সাইড ইকুয়াল। তাহলে এবি ইকুয়াল টু এসি বলেছে। DEF আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড বিসি এবি অ্যান্ড এসি। DEF তিনটে সাইডের মিড পয়েন্ট রেসপেক্টিভলি, সবাইকে রেসপেক্ট দেবে সবসময়। প্রুভ দ্যাট দ্য লাইন সেগমেন্ট এডি পারপেন্ডিকুলার টু EF অ্যান্ড বাইসেক্ট ইট। মানে তোমাকে কি প্রুভ করতে হবে? এই যে এডিটা এই EF এর উপরে পারপেন্ডিকুলার অ্যান্ড EF কে বাইসেক্ট করছে, আর EF এর উপর পারপেন্ডিকুলার। তাহলে আমার কাছে এটা প্রুভ করার জন্য আমি ইজিয়েস্ট ওয়ে কোনটায় যেতে পারি? যদি আমি কোনোভাবে এটাকে রাম্বাস প্রুভ করে দিতে পারি, প্রুভ করে তাহলে রাম্বাসে এই দুটো ডায়াগোনাল হয়ে যাবে, ডায়াগোনাল বাইসেক্ট করে পারপেন্ডিকুলারলি, তাহলে এই প্রুফটা হয়ে যাবে।
তাহলে এটাকে রামবাস করতে পারবো আমরা, দেখি। দেখো এডি ইকুয়াল টু এসি বলে দিয়েছে, ই আর এফ মিড পয়েন্ট এ বি আর এসির, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি এফ ইকুয়াল টু এফ, ক্লিয়ারলি বলতে পারি, তাই না? এবার ডিএফ হাফ অফ এসি এবি না, তার মানে ডিএফ ইকুয়াল টু এই বলতে পারি না, তাই তো? আবার একইভাবে ডি হাফ অফ এসি, তার মানে ডি ইকুয়াল টু এফ বলতে পারি, তাই তো? তাহলে এটা এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তার মানে সবকটা সাইড ইকুয়াল। তাহলে এটা কি রামবাস? রামবাসের ডায়াগোনাল এডি আর ইএফ, ডায়াগোনালের প্রপার্টি আমাদের কি বলছে, বাইসেক্ট করছে ইচ আদার পারপেন্ডিকুলারলি, ব্যাস হয়ে গেল আমার প্রুফ, তাই না? চলো, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমাকে কি প্রুফ করতে হবে, যদি আমি ওটাই ওটাই না করতে পারি তাহলে অঙ্কই করতে পারবো না। টু প্রুফটা আমি এখানে লিখছি, টু প্রুফ আমাকে কি প্রুফ করতে হবে, এডি পারপেন্ডিকুলার টু ইএফ and তাই তো? ক্লিয়ার? এবার প্রুফ করি। given and E comma F are the midpoints AC. Therefore, A equal to F তাই বলতে হয়, তাই তো? নাও DF half of, আচ্ছা এখানে গিভেন এ এবিসি লিখেছি, ডিএফ আর দ্য মিড পয়েন্টস এবি এসি, জয়েন্ট ডিএফ অলসো জয়েন্ট এডি and এডি and এডি ইন্টারসেক্ট এফ at জি, যা দিয়েছে তাই আমি লিখলাম। ডিএফ হাফ অফ, তাই তো? হ্যাঁ, জয়েন্ট এডি and এডি ইন্টারসেক্ট এফ at জি। আচ্ছা বাই ইউজিং, হ্যাঁ, আর দ্য মিড পয়েন্টস অফ এবি and এসি, ক্লিয়ার? আর দ্য মিড পয়েন্টস অফ এবি and এসি, তাহলে therefore DF equal to এই, তাই তো? 2 নম্বর, and T half of AC using MPT, therefore T equal to F, 3 নম্বর ইকুয়েশন, তাই তো?
আচ্ছা এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি, এখানে জাস্ট এখানে লেখো কি যে একটা রিজন লেখো, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। আর এখানে লিখে দাও এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। 3 নম্বর। ক্লিয়ার? ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 we can say AE equal to AF equal to BF equal to D। सारी बोलते हैं therefore in quad AE BF all sides are equal, hence AEDF is a rhombus। হয়ে গেল রামবাস প্রুফ, বোঝা গেল? এবার রামবাস প্রুফ করার পরে কি লিখবো? নাও AD and DF are the diagonals of rhombus AEDF। কোথায় লিখবো? পরের পেজে লিখতে হবে। হয়েছে? তাড়াতাড়ি করে মামুনিরা, মামুনিরা তাড়াতাড়ি করো, তাই বললাম। হয়েছে, কারণ ঘরে তো কেউ থাকে না, বেগন স্প্রে করতে হবে। ছোট ছোট আসলে ওরা জানি, দেখলেই মেরে দেবে, মেরে বাইরে ফেলে দেবে। আচ্ছা হয়েছে। একবারও বলিনি, আমি বলছি খাওয়াবো, কালকেও না বলিনি। আগে আমাকে একটু সিলেবাসটা এগোতে দাও, কথা বলো না। এমসিকিউ আর নিউমেরিক্যালস। হয়েছে। হয়েছে, কতক্ষণ লাগে গো? হয়েছে সবার, তাড়াতাড়ি করো বাবা। কথা বলো না। হ্যাঁ মাথা নামাও, ও হেলান দিয়ে বসে আছে, মাঝে সোজা হয় না ওর। ওটাকে না এরপর দিন মেঝেতে বসাবো, ওটাকে এরপর দিন মেঝেতে বসাবো, মেঝেতে। সব থেকে লম্বা ছেলে সবার পেছনে গিয়ে বসেছে, সব থেকে লম্বা সবার পেছনে বসেছে। এই হয়েছে। তোমরা কি করো, প্রথম থেকে বসে দেখো, আমি যে করি তখন কি বসে দেখো?
নাও AD and EF are the diagonals of the rhombus AEDF. We know diagonals of a rhombus bisect each other আচ্ছা একটা লাইন লিখে নাও এখানে and AD, EF intersect each other at G. তারপরে এটা therefore AD perpendicular to the EF and EG equal to FG. চলো প্রুভ এটাই আমাকে করতে মানে আমাকে বলেছে এটাই করতে বোঝা গেল ইজি আছে না প্রুফটা হয়েছে কিসে অ্যাডভান্টেজ তোমাদের একটা লাইন ইনসার্ট হয়ে যাবে না এটা পারপেন্ডিকুলার সাইন হ্যাঁ কত করলাম এটা টেনে কটা অঙ্ক দিয়েছে দুটো অঙ্ক টেনে তাই না আচ্ছা কথা না হয়েছে সবার আমার টাইম লাগবে এখনো তাড়াতাড়ি করো আমি ভেবেছিলাম আজকে শেষ করব চেষ্টা করব শেষ করার হয়েছে সবার হয়েছে ঠান্ডা লাগছে কি লাগছে নাকি হয়েছে যাচ্ছি নেক্সট কথা বলো না 10 এর 1 in quadrilateral 1 given that AB parallel DC দিয়ে দিয়েছে AB parallel DC E and F are the midpoints of AD and BD respectively prove that G is the midpoint of BC তাহলে দেখো কি বলেছে E আর F midpoint তাহলে EF parallel AB তাই তো কোন ট্রায়াঙ্গেলে এই ADB ট্রায়াঙ্গেলে এবারে আমরা চলে আসি DBC ট্রায়াঙ্গেলে F midpoint FG প্যারালাল DC হবে না কারণ FG প্যারালাল AB তাহলে AB প্যারালাল DC বলে দিয়েছে তাহলে FG প্যারালাল যদি DC হয় তাহলে Gটা কি হবে
মিড পয়েন্ট হবে না বিসির, ফার্স্ট প্রুফ এটা ক্লিয়ার। সেকেন্ড প্রুফ, এই ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি না, আর এফ জি ইকুয়াল টু হাফ অফ ডিসি না, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই ইএফ প্লাস এফ জি ইকুয়াল টু ইজি পেয়ে যাই, তোমার চলে আসে। তাহলে প্রুফ তাড়াতাড়ি করো একটু। ইন ট্রায়াঙ্গেল এডিবি ये প্যারালাল, আচ্ছা সরি লিখেছি তো মিড পয়েন্ট, তাহলে একবার রাইট লিখে দিই, ये প্যারালাল এবি অ্যান্ড ये হাফ অফ এবি বাই ইউজিং এমপিটি, 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। given এবি প্যারালাল ডিসি, therefore ये প্যারালাল ডিসিও হবে, তাই তো, তাই তো। তাহলে ইন ট্রায়াঙ্গেল ডিবিসি এফজি প্যারালাল বিসি, আচ্ছা এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি and FG parallel DC because ये parallel DC, তাই তো। therefore G is the midpoint of BC using converse of midpoint theorem CMPT, এটা 1 নম্বর প্রুফ। এটা প্রুফ নাম্বার 1। 2 নম্বর, in triangle ADB EF equal to half of AB from equation 1, in triangle DBC FG half of BC by using MPT, এখানে সাইডে করছি, এখানে করছি, হ্যাঁ এই জায়গায় করছি। তাহলে ইএফ প্লাস এফজি হাফ এবি প্লাস, একটু সরিয়ে নি, হাফ বিসি, এখান থেকে হাফ কমন নিলে, আচ্ছা এটা তাহলে কত চলে আসে, ইজি হাফ এবি প্লাস বিসি, এটা সেকেন্ড প্রুফ।
বুঝা গেছে? হ্যাঁ, ইয়ে প্যারালাল ডিসি তো করলাম, এবি এবি প্যারালাল গিভেন দিয়ে দিয়েছে এবি প্যারালাল ডিসি, আর ইএফ যদি এবি প্যারালাল হয় তাহলে ইএফ ডিসির প্যারালাল, ডিসি হবে তাই না? আচ্ছা ডিসি, আমি বিসি কেন লিখেছি, ডিসি হবে, ডিসি হবে। হয়েছে? দাঁড়ানোর খুব একটা টাইম নেই। হয়েছে সবার? এই হয়েছে? এ খুশবু হয়েছে? চলো নেক্সট। এ হয়েছে? হয়েছে? বলেছে ইন দ্য কোয়াড্রিল্যাটারাল এবি প্যারালাল ডিসি প্যারালাল ইএফ, ইজি সরি, এবি ডিসি আর ইজি প্যারালাল ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি, তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিডি ইএফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি গিভেন, আর ইএফ প্যারালাল এবি এটাও গিভেন, তার মানে এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। চলো, in triangle ADB is the midpoint of AD and EF parallel AB, এটা given, therefore F is the midpoint of DB using converse of midpoint theorem, শর্টে লিখছি converse of midpoint theorem, okay, that means EF equal to half of AB, তাই না? ইউজিং, এবার এমপিটি ইউজ করলাম, ঠিক আছে? এবার ইন ট্রায়াঙ্গেল
ডিবিসি, আচ্ছা এটাকে 1 নম্বর দাও। না সরি, এটাকে দিও না, এটাকে একদম। ইন ডিবিসি, অফ ডিবি, এটা প্রুফ ডেভেলপ করলাম, ওপরে দেখিয়ে দেখালাম এটা। আর এফজি প্যারালাল ডিসি, এখানে একটু ভুল লিখেছি, ভুল আমি কিছু লিখিনি, অ্যাকচুয়ালি আমি জিওমেট্রিটা একটু পারফেকশন ফলো করি সবসময়। এটা গিভেন দিয়ে দাও, এটা গিভেন দাও, আর এখানে দাও ইয়ে প্যারালাল এবি, না ইজি প্যারালাল এবি, বোঝা গেল, দেখতে ভালো লাগে। প্রুফ ডেভেলপ এফজি প্যারালাল ডিসি, রিজন ইজি প্যারালাল ডিসি, তাই তো। দেয়ারফর জি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি ইউজিং কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। 2 নম্বর ইকুয়েশন দাও, এটা একটা প্রুফড, তাই তো। এবার 2 নম্বর, 2 নম্বরটা এখানে করছি, 2 নম্বর এটা 1 নম্বরের প্রুফ করলাম, 2 নম্বর প্রুফ এখানে করছি, অ্যাডিং ইকুয়েশন 1 and 2, কি করছি, ইএফ প্লাস, ও এখানে আরেকটা জিনিস লিখবো, তাহলে এফজি ইকুয়াল টু হাফ অফ ডিসি ইউজিং এমপিটি। আমি এখানে ইকুয়েশনটা ভুল দিয়েছি, এটা এখানে হবে, এটা ইকুয়েশন 2। তাহলে ইএফ প্লাস এফজি হাফ অফ এবি প্লাস হাফ অফ ডিসি। দেখো আগের প্রুফটা এটা পুরো সেম, মোটামুটি জাস্ট একটু ইয়ে। তাহলে এটা কত হচ্ছে, ইজি হচ্ছে না, হাফ কমন নিলে এবি প্লাস ডিসি, হাফকে 2কে এদিকে নিয়ে চলে আসো, এবি প্লাস ডিসি করলে কত, এবি প্লাস সিডি, ডিসি আর সিডি একই, এটাই সেকেন্ড প্রুফ। চলো ডান, হয়েছে। বাহ, ওইটার আজকেও খারাপ, গলা ব্যথা এই ঠান্ডা গরমে না।
একখানা চড় মারবো না এবার, অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি। চলো নেক্সট। হয়েছে? এই কি করছো? এই এখানে কি ড্রয়িং করছি, তার একটা নেম হয়, মাথায় কিছু নেই। এ হয়েছে, যাবো নেক্সটে। তার মানে কি বুঝলাম? 2 ইজি একটা ট্র্যাপিজিয়ামে নন প্যারালাল সাইডস এর মিড পয়েন্ট যদি আমরা অ্যাড করি, তাহলে ইজি 2 টাইমস অফ ইজি ইকুয়াল টু এবি প্লাস ডিসি, মানে প্যারালাল সাইড দুটোর অ্যাডিশনের ইকুয়াল। এটা একটা থিওরেম, মনে রাখতে হবে। এটা একটা থিওরেম, এটারই আর একটা ভার্সন এটা। ইজি হাফ অফ এবি প্লাস ডিসি, একই, এখানে 2 টাকা ওদিকে নিয়ে যাও, একই। ক্লিয়ার? যাবো নেক্সটে। এ তাড়াতাড়ি করবে, কারণ আমার এক পেজে হবে না, পরের পেজে আমি তাড়াতাড়ি শিফট করবো। এরপরেও আমার 3টে অঙ্ক আছে, তাড়াতাড়ি করবে, নাহলে আমি কিন্তু বসে গল্প করবে, করতে পারবে না। আচ্ছা প্রুফ। আচ্ছা, ইন কোয়াড্রিল্যাটারাল গিভেন বিলো, কথা বলো না, এখানে কথা হচ্ছে। এবি প্যারালাল ডিসি, ই অ্যান্ড এফ আর মিড পয়েন্টস অফ নন প্যারালাল সাইড এডি অ্যান্ড বিসি। এডি আর বিসির মিড পয়েন্ট বলে দিয়েছে। ক্যালকুলেট ইএফ, এবি 6 সেমি অ্যান্ড ডিসি 4 সেমি। দেখো আমরা আগের ফর্মুলা ইউজ করে ইজিলি করে দিতে পারি, 2 লাইনের অঙ্ক হবে, বাট আমি সেই রিস্কটা নেবো না, তোমাদের স্কুলের উপর আমার কোনো ভরসা নেই। ঠিক করলেও চেকই করে না জিওমেট্রি, এত লেখা থাকে তো মানে পেশেন্স থাকে না অতটা চেক করবে, এমনি কেটে দেয়। হ্যাঁ, তাই হয়। হ্যাঁ, আমি অনেকবার দেখেছি। বেশ পেশেন্স কম, দেখার যে চেক করার যে কেন, কোনো পেশেন্স কম। আরে খুব লেখা খারাপ হলে তো চেকই করবে না। ঠিক আছে? হ্যাঁ, আর যাই হোক, তাহলে দেখো আমি একটু কনস্ট্রাকশন করে নিচ্ছি। এটা তো মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট এফ, তাহলে জয়েন্ট ডিএফ অ্যান্ড প্রডিউসড ডিএফ which meet AB at GB. Join DA produce it to meet AB at G. শুধু এইটুকু কনস্ট্রাকশন আমি করে নেবো। কেন করব? আমি যদি এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল করে দিতে পারি, তাহলে আমি বলে দিতে পারি এবি প্লাস বিজি ইকুয়াল টু এবি প্লাস ডিসি, একই জিনিস। কারণ বিজিকে আমার শুধু ডিসি ইকুয়াল করতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে ইন্ট, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম ইন ট্রায়াঙ্গেল এফ সিডি, যদি বলি এইটা নিচের ট্রায়াঙ্গেলের নাম কি হবে? যদি ওটাকে এফ সিডি বলি, এটার নাম কি হওয়া উচিত? এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এফ সিডি বলি, এই ট্রায়াঙ্গেলের নাম কি হওয়া উচিত? এফ সিডি, এই ট্রায়াঙ্গেলের নাম কি হবে? হ্যাঁ, এফ বিজি হবে। এফ থেকে শুরু করছি, এফ, সি এর অপোজিটে বি, ডি এর অপোজিটে জি, এফ বিজি। 1 নম্বর, পিএফ ইকুয়াল টু বিএফ, প্রেজেন্ট এফ ইজ দ্য মিড পয়েন্ট।
অফ বিসি। 2 নম্বর, TCF ইকুয়াল টু GBF। কেন ইকুয়াল? অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল বিকজ, কেন অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে? ডিসি প্যারালাল এবি। এটা গিভেন দিয়ে দিয়েছে না, ডিসি প্যারালাল এবি, তাই তো? প্যারালাল হলে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল। আর থার্ড হচ্ছে এই অ্যাঙ্গেলের ইকুয়াল, এই সাইডের ইকুয়াল, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নিয়ে নি। PFD ইকুয়াল টু DFG, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দেয়ারফর FCD কংগ্রুয়েন্ট FBG কোন মেথডে? বাই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম অফ সিমিলার, সরি, রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লাস 10-এ সিমিলারিটি করাচ্ছি তো, রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি BG CD বা DC, দেয়ারফর DC ইকুয়াল টু GB CPCT। পারি? এটা 1 নম্বর প্রুফ করছি। ইন ট্রায়াঙ্গেল, এবার দেখো ইন ট্রায়াঙ্গেল ADG EF হাফ অফ AB না, ইউজিং মিড পয়েন্ট থিওরেম, তাই না? আচ্ছা, বলেছে ফাইন্ড করতে EF। আচ্ছা, AB মানে আমরা লিখতে পারি হাফ অফ ABর জায়গায় আমরা লিখতে পারি, সরি হাফ অফ AG হবে, এটা AG, হ্যাঁ। AB প্লাস GB লিখতে পারি, পারি লিখতে? এখান থেকে না আমি এই সাইডে করছি। এবার জিবির জায়গায় ইজি। আচ্ছা, তাহলে এখানে না একটা ইনক্লুড করে নাও, তাহলে জিবি ইকুয়াল টু কত সেমি? 4 সেমি, ঠিক আছে? লিখে নাও। তাহলে হাফ অফ এবি কত দিয়েছে? 6 প্লাস 4 EF 10/2, EF ইকুয়াল টু 5 সেমি। এটা 1 নম্বরের অ্যান্সার। কোনটা? CFD, হ্যাঁ, CFD ইকুয়াল টু BFG, এটা BFG হবে। BFG
হয়েছে হয়েছে এ ডিফারেন্ট কালি দিয়ে এখানে আর এখানে করে দিচ্ছি। 2 নম্বরের প্রুফ এখানে আর এখানে করে দিচ্ছি। আচ্ছা, জিবি 2 নম্বরে জিবি ইকুয়াল টু ডিসি 8 সেমি দিয়েছে এখানে। উই নো ইএফ ইকুয়াল টু হাফ অফ, এখান থেকে লিখছি এবি প্লাস, তাই তো এখান থেকে লিখছি, ঠিক আছে। আচ্ছা কি বের করতে বলেছে? এবি বের করতে বলেছে, তাহলে 2EF এবি প্লাস জিবি। এই এখানে না একটা জিনিস একটু ইনক্লুড করো না, একটু স্কিপ করে গেলাম। তুমি এটা করলেও রাইট, স্কিপ করার কোনো, লিখে নাও ইএফ ইকুয়াল টু হাফ অফ এজি, লেখো ফার্স্টে, হ্যাঁ তাই তো। এবার আমি এখান থেকে এদিকে করছি, কোথায় এবি 10 কোনটা বলছে? এটা এই অ্যান্সার, এটা অ্যান্সার। আচ্ছা ইএফ কত দিয়েছে? 2 × 9 এবি প্লাস 8, তাই না? 18 - 8 ইকুয়াল টু এবি, এবি ইকুয়াল টু 10 সেমি। চলো ডান, হয়েছে। হয়েছে সবার? নেক্সট ডে আমরা পাইথাগোরাস স্টার্ট করব। করে তারপরে ট্রায়াঙ্গেলসে যাবো। ট্রায়াঙ্গেল ভেরি ইজি, ওই সব কংগ্রুয়েন্সি প্রুভ করতে হবে ম্যাক্স। প্রথমেরটায় আছে হচ্ছে এসএসএস, তারপরটা এএসএ, তারপরটা এসএস, চারটে না চারটে পাঁচটা এক্সট্রা আছে। এই হয়েছে, হয়েছে কি? যাবো নেক্সটে, এই নেক্সটে যাবো। হয়েছে, যাবো নেক্সটে। সব থেকে ইজি প্রুফ এটা। এ কথা বলো না, বলেছে ইন দা কোয়াড্রিল্যাটারাল given below AB equal to BC, AB equal to BC না AD equal to BC, হ্যাঁ এই দুটো সাইড ইকুয়াল বলে দিয়েছে। কথা বলো না, কথা বলো না। আর PQRS are the midpoints of AB, BD, CD and AC respectively. Prove that PQRS is a rhombus. প্রথমে না আমি এই ট্রায়াঙ্গেলটাকে নেব আর এই ট্রায়াঙ্গেলটাকে নেব, কংগ্রুয়েন্সির দরকার নেই, এটা এর হাফ, ঠিক আছে।
এটা এর হাফ, আবার এডি ইকুয়াল টু বিসি, তার মানে এসআর ইকুয়াল টু আর কিউ। হয়ে যাচ্ছে না, তাই না? দেখো, এডিসি এসআর হাফ অফ এডি বাই এমপিটি, অ্যান্ড ইন ট্রায়াঙ্গেল এডিসি বলেছি তো, বিডিসি, সরি আমি ভুল করলাম, এসআর আচ্ছা আর কিউ, এসআর তো, আচ্ছা আর কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি ইউজিং এমপিটি। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, বোঝা গেল? এবার এবার এবিডি ইউজিং এমপিটি, বোঝা গেছে? এবিডি আর এবিডি তো পিএসসি, পিএসসি পিএস হাফ অফ পিসি। তোমরা কি বুঝতে পারলে কি করলাম? এখান থেকে আমি পিকিউআরএস তো মিড পয়েন্ট, ভালো করে দেখো, প্রথমে এইটা অ্যাঙ্গেল নিলাম, আর এইটা, তাহলে এইটা অ্যাঙ্গেলে এটা, এটার হাফ, আবার এইটা অ্যাঙ্গেল নিলাম, এই সাইডটা বিসির হাফ, তাহলে হিসাব শেষ। এবার এবার এইটা অ্যাঙ্গেলে ফার্স্ট এটা নিলাম, না এটা নিইনি, ফার্স্টে এটা নিলাম, এইটা অ্যাঙ্গেলে দেখো এই সাইডটা এটির হাফ, আর এবার এইটা অ্যাঙ্গেল, এটা সিমির হাফ, তাই না? আচ্ছা গিভেন কি দিয়েছে? গিভেন গিভেন কি দিয়েছে? এডি ইকুয়াল টু বিসি, ইকুয়েশন নাম্বার এটাকে 5 দিয়ে দিই, তাহলে এই সবকটা ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এস আর আর কিউ পি কিউ ইকুয়াল টু পিএস, তাই না? ফ্রম ইকুয়েশন 1 2 3 4 and 5 we can say SR RQ PQ equal to PS, তাই না? therefore in quad PQRS all sides
আর ইকুয়াল, ওয়াল সাইড ইকুয়াল হলে সেটা কি হয়ে যায়, দেয়ারফর PQRS ইজ আ রাম্বাস, প্রুভড। বোঝা গেছে? বোঝা গেল? এই হয়ে গেছে, যাবো? হয়েছে? হয়েছে? হয়েছে সবার? যাবো নেক্সটে? আচ্ছা, এর পরের এই অঙ্কটা পরের দিন করাবো, হ্যাঁ? দেখো কত ইজি অঙ্ক, অলরেডি আমরা করেছি, হ্যাঁ? এ বলেছে জি মিড পয়েন্ট অফ সিডি, জি সিডির মিড পয়েন্ট বলে দিয়েছে, আর এল এম এন আর প্যারালাল টু ইচ আদার। তাহলে ইন ট্রায়াঙ্গেল, এই অঙ্ক আমরা করলাম, একটু আগেই করলাম, এসিডি পিজি প্যারালাল এডি, রিজন কি, এম প্যারালাল এন and G is the midpoint of DC. Therefore, BG half of AD by MPT, এটাকে 1 নম্বর ইকুয়েশন তো। ইন ট্রায়াঙ্গেল TDF GE প্যারালাল CF, রিজন কি দেবো,
এম প্যারালাল এল। ওদের লজ্জা করে না এত কথা বলে যাচ্ছ? জি প্যারালাল সিএফ, ক্লিয়ার? অ্যান্ড জি ইজ দ্য মিড পয়েন্ট অফ ডিসি, দেয়ারফোর, এটা না পাশে গিভেন লিখে দাও, এটাও গিভেন, দেয়ারফোর জি হাফ অফ সিএফ বাই এমপিটি, 2 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার? এবার কি চেয়েছে? বিজি এডি 6, বিজি চেয়েছে, তাহলে 1 নম্বর বিজি ইকুয়াল টু হাফ এডি, তাহলে বিজি ইকুয়াল টু হাফ ইন্টু এডি কত বলেছে? বিজি ইকুয়াল টু 3 সেমি, 2 নম্বর সিএফ, এই একটা জিনিস আমি ভুল করেছি, ভুল করিনি, একটা জিনিস লিখিনি, একটু শর্টে করে দিলাম, একটু না এখানে একটা জিনিস লিখতে হতো, বিজি তো এখানে একটা জিনিস লিখতে হতো, এই লাইনটা মিস করে গেছি, দেয়ারফোর, দেয়ারফোর, দেয়ারফোর বি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, তাই না? এটা এটা লেখা উচিত ছিল, বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, ঠিক একই জিনিসটা এখানেও লিখবো, মিস করে গেছি, দেয়ারফোর ই ইজ দ্য মিড পয়েন্ট অফ সিএফ করে দিই, বাই এমপিটি বাই সিএমপিটি, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, কেন এটা লাগবে আমার এখানে পরের অঙ্কতেই লাগবে, তাহলে সিএফ চেয়েছে জি, আচ্ছা জি ইকুয়াল টু হাফ অফ সিএফ, আমরা করলাম, তাহলে 2G ইকুয়াল টু সিএফ, জি কত 2.3, তাহলে সিএফ 4.6 সেমি, বোঝা গেছে? থার্ড এবি বিসি চেয়েছে, দেখো এবি বের করতে বলেছে, বিসি দিয়েছে, বিটাকে যদি মিড পয়েন্ট না করতাম তাহলে অসুবিধা হতো না, তাহলে এবি ইকুয়াল টু 2 বিসি না, এই না না এবি ইকুয়াল টু বিসি না, তাই না? বি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, দেয়ারফোর, তাহলে কি চেয়েছে? এবি 2.4 সেমি, আর ফোরেরটা ইডি চেয়েছে, ইফ এফডি, আচ্ছা ইডি ইকুয়াল টু হাফ অফ এফডি না, রিজন কি? ইজ দ্য মিড পয়েন্ট অফ ডিএফ, করলাম না ডিএফ, তাহলে ইডি
কাটাকাটি করলে একবারে 2.2 আসে, আমি আর পয়েন্ট তুললাম না, হ্যাঁ, পয়েন্ট তুলে কাটাকাটি করলাম না, মুখে মুখে হয়। আর একটা অঙ্ক বাকি, তাই না? শরীর দিচ্ছে না, আর কিছুই না, নাহলে আমি নামিয়ে দিতাম। না, আমার একটা ব্যাচ আছে, ছেড়ে দাও। পরের দিন করিয়ে নেবো, হ্যাঁ। আর একটা অঙ্কই বাকি, তারপরে পাইথাগোরাস স্টার্ট করবো। টাটা।